ওং বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতোপাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী দেবীর জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওটিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 19শে মার্চ 2026 এবং বাংলার চৌঠা চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ সময়, শুভ দিক এই সম্পর্কে আপনার রাশির ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের নাম এবং জন্ম তারিখ অবশ্যই লিখে জানাবেন। যদি আপনারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন বন্ধুগণ, প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি এবং আজ প্রতিপদ তিথিও রয়েছে। আজকের নক্ষত্র উত্তর ভাদ্রপদ। আজকের করণ প্রথমে থাকছে নাক, পরে শুরু হচ্ছে কিন্তু ঘ্নকরণ। আজকের যোগ শুক্ল। এবার জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 6টা বেজে 27 মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 31 মিনিট ও 36 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয়ের নির্দিষ্ট কোনো সময় নেই। চন্দ্রাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 57 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মীন, অর্থাৎ আজ যে শিশু জন্মগ্রহণ করবে তার রাশি হবে মীন। বন্ধুগণ, এবার জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 10টা বেজে 28 মিনিট ও 32 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 16 মিনিট ও 50 সেকেন্ডের মধ্যে এবং বিকাল 3টা বেজে 18 মিনিট ও 22 সেকেন্ড থেকে বিকাল 4টা বেজে 6 মিনিট ও 40 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে অশুভ সময় কিংবা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়গুলিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের সবচেয়ে ক্ষতিকারক সময়। এই সময় আপনারা যে কাজ করবেন তাতে অর্থাৎ সেই কাজ আপনার বিফলে যাবে। তো বন্ধুগণ, আজকের দিনের শুভ সময় কিংবা অভিজিৎ মুহূর্ত থাকছে দুপুর 12টা বেজে 5 মিনিট ও 6 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 53 মিনিট ও 27 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে শুভ সময়টি রয়েছে, আপনারা এই সময়ের মধ্যে যে কোনো ভালো কাজ কিংবা শুভ কাজ করে ফেলতে পারেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। আজ কুম্ভ রাশির মানুষদের জন্য দিনটি একদিকে যেমন নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে, তেমনি কিছু অপ্রত্যাশিত পরিস্থিতি সামনে আনতে পারে। দিনের শুরুতে আপনার মনে কিছুটা নতুন চিন্তা বা পরিকল্পনা ঘুরতে পারে। আপনি ভবিষ্যৎ নিয়ে একটু বেশি ভাবতে পারেন এবং সেটাই আপনাকে আজ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার দিকে ঠেলে দেবে। তবে মনে রাখবেন, আজ তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। সবকিছু ভালোভাবে ভেবে নেওয়াই বুদ্ধিমানের কাজ। বন্ধুগণ, সকালের সময়টা তুলনামূলকভাবে শান্ত থাকলেও আপনার মনটা একটু অস্থির থাকতে পারে। হয়তো কোনো পুরনো বিষয় বা অসম্পূর্ণ কাজ আপনাকে ভাবাতে পারে। এই সময় নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করবেন, তাহলে অযথা চিন্তা কম হবে। পরিবারের কারোর সঙ্গে হালকা আলোচনা বা গল্প করলে মন ভালো থাকবে। তবে কারো কথায় বেশি আবেগপ্রবণ হয়ে পড়বেন না, কারণ ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আজ আপনার জন্য নতুন সুযোগ আসতে পারে। কোনো নতুন প্রজেক্ট বা দায়িত্ব আপনার হাতে আসতে পারে, যা ভবিষ্যতে আপনার উন্নতির পথ খুলে দিতে পারে। তবে সেই সঙ্গে দায়িত্ব বাড়বে, তাই নিজেকে প্রস্তুত রাখতে হবে। সহকর্মীদের সঙ্গে সহযোগিতামূলক মনোভাব রাখলে কাজ অনেক সহজ হয়ে যাবে। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য আজ কোনো ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি বেশ গুরুত্বপূর্ণ। নতুন কোনো চুক্তি বা ডিল হতে পারে।
তবে সেটিতে সই করার আগে সব শর্ত ভালোভাবে পড়ে নেওয়া জরুরি। ছোটোখাটো লাভের সম্ভাবনা রয়েছে, যা ধীরে ধীরে বড় আকার নিতে পারে, তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ আজ এড়িয়ে চলা ভালো। অর্থনৈতিক দিক থেকে আজ কিছুটা ওঠানামা থাকতে পারে। হঠাৎ কোনো খরচ সামনে আসতে পারে যা আপনার বাজেটকে কিছুটা নাড়িয়ে দিতে পারে, তাই অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সঞ্চয়ের দিকে নজর দেওয়া জরুরি। কারো কাছ থেকে টাকা ধার নেওয়া বা কাউকে ধার দেওয়ার আগে ভালোভাবে ভেবে নেবেন। ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটি একটু মিশ্র ফল দিতে পারে। যারা সম্পর্কে আছেন তাদের মধ্যে ছোটোখাটো মনোমালিন্য হতে পারে, তবে সেটাকে বড় করে না দেখে শান্তভাবে কথা বললে সমস্যা মিটে যাবে। অবিবাহিতদের জীবনে আজ নতুন কারো প্রবেশ হতে পারে, তবে তাকে বুঝতে সময় নেওয়াই ভালো। স্বাস্থ্যের দিকে আজ একটু সতর্ক থাকা দরকার, বিশেষ করে মাথা ব্যথা বা ঘুমের সমস্যা হতে পারে। বেশি দুশ্চিন্তা করলে শরীরের ওপর প্রভাব পড়তে পারে, তাই নিজেকে রিল্যাক্স রাখার চেষ্টা করবেন। নিয়মিত জলপান করবেন এবং পর্যাপ্ত বিশ্রাম নেবেন। দুপুরের পর থেকে পরিস্থিতি ধীরে ধীরে আপনার পক্ষে ঘুরতে শুরু করবে। যেসব কাজ নিয়ে আপনি চিন্তিত ছিলেন সেগুলোর সমাধান পেতে পারেন। আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি নতুন উদ্যমে কাজ শুরু করতে পারবেন। কোনো পুরনো পরিচিত ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে যা আপনার মনে আনন্দ এনে দেবে। বন্ধুগণ, সন্ধ্যার সময়টা পরিবারের সঙ্গে কাটানো আপনার জন্য খুবই ভালো হবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে আপনার মন অনেকটাই হালকা হবে এবং আপনার মধ্যে যদি কোনো চাপা কষ্ট থেকে থাকে তাও আপনারা পরিবারের সঙ্গে শেয়ার করবেন। বাড়ির পরিবেশ শান্ত রাখতে চেষ্টা করবেন, কারণ আজ আপনার আচরণই পরিবারের পরিবেশকে প্রভাবিত করতে পারে। রাতের দিকে নিজের লক্ষ্য বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটু সময় নেবেন। আজকের অভিজ্ঞতা থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। কোন কাজগুলো আপনাকে এগিয়ে নিয়ে যাবে এবং কোন কাজ থেকে দূরে থাকা উচিত সেগুলো স্পষ্ট হয়ে যাবে। এর পাশাপাশি আজকের দিনে একটি বিষয় বিশেষভাবে মনে রাখা দরকার। আপনার নিজের অন্তর্দৃষ্টি আজ অনেক বেশি শক্তিশালী থাকবে। অনেক সময় আপনি এমন কিছু আগেই বুঝে যেতে পারেন যা অন্যরা বুঝতে পারবে না, তাই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের মনের কথা একবার অবশ্যই শুনুন। এতে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। বিকেলের দিকে কোনো অপ্রত্যাশিত খবর আপনার সামনে আসতে পারে, সেটা ভালোও হতে পারে আবার কিছুটা চ্যালেঞ্জিংও হতে পারে। তবে যাই হোক না কেন, আপনি যদি ইতিবাচক মনোভাব নিয়ে সেটাকে গ্রহণ করেন তাহলে সেটাকে নিজের পক্ষে ঘুরিয়ে নেওয়া সম্ভব হবে। আজকের দিনে আপনি যতটা নমনীয় থাকবেন ততটাই লাভবান হবেন। বন্ধু বান্ধব বা কাছের মানুষের সঙ্গে যোগাযোগ আজ আপনার জন্য শুভ হতে পারে। অনেক দিনের দূরত্ব আজ কমে যেতে পারে কিংবা কোনো ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে। কেউ আপনার কাছে সাহায্য চাইতে পারে, আর আপনি যদি তাকে সাহায্য করেন তাহলে ভবিষ্যতে সেই সাহায্যই আপনার কাছে অন্যভাবে ফিরে আসবে। আজ যারা লেখালেখি, শিল্প সঙ্গীত বা কোনো সৃজনশীল কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে ভালো। নতুন কোনো আইডিয়া মাথায় আসতে পারে যা ভবিষ্যতে বড় কিছু করার পথ দেখাতে পারে। তো বন্ধুগণ, আজকের দিনের শুভ রং হচ্ছে নীল, শুভ সংখ্যা 8, শুভ সময় বিকেল 4টা থেকে 6টার মধ্যে, শুভ দিক হচ্ছে পশ্চিম এবং শুভ রত্ন হচ্ছে রুবি। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।